8 দাবি বাস্তবায়নে 1 সপ্তাহ সময় দিয়ে 28 মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের আশ্বাসে তারা এই সিদ্ধান্ত নেন। এর আগে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। এই বিক্ষোভ সহপাঠী হারানোর। এই আন্দোলন নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের। রাজধানীতে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির শিক্ষার্থী আবরাহার আহমেদ চৌধুরীর নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনেও সড়কে শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টার দিকে প্রগতি সরণি, শাহবাগ, মিরপুর, ফার্মগেট, ধানমন্ডি, সায়েন্স ল্যাব এলাকায় এবং উত্তরার বিভিন্ন সড়কে অবস্থান নেয় তারা। এ সময় 8 দফা দাবি বাস্তবায়ন চেয়ে দোষী চালকের ফাঁসির স্লোগান দেয় শিক্ষার্থীরা। মানুষ আমাদের অনেক বেশি, সেই হিসেবে আমাদের গাড়িও অনেক বেশি, বাট কোনোটা গাড়ি ঠিক না। আমাদের নিয়ম আছে কিন্তু সেটা কেউ মানছে না। সমগ্র বাংলাদেশের প্রতিটা মানুষের দাবি একটা নিরাপদ সড়ক। তাদের অভিযোগ 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে করা দাবি বাস্তবায়ন না হওয়ায় এখনো বেপরোয়া চালকরা। আমি আজকে বাসা থেকে ভালো বের হয়েছি, আমি পাশে ফিরে যেতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানায় ডাকসুর ভিপি ও এজিএস। আজকে যে শিক্ষার্থীরা 8 দফা দাবি দিয়েছে তার প্রত্যেকটি দফা মানতে হবে। দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঘটনাস্থলে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি মেয়র এবং ডিএমপি কমিশনার। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে 2-1 দিনের মধ্যে কঠোর অভিযান পরিচালনার কথা জানান তারা। বেপরোয়াভাবে গাড়ি যারা চালায়, স্টপেজ লাইনে গাড়ি যারা দাঁড় না করে, তাদের বিরুদ্ধে আমাদের অত্যন্ত শক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। যে বাসটি যে গতকাল চলছিল আমি দেখেছি যে ড্রাইভার যে চালাচ্ছিল সেই ড্রাইভারের লাইসেন্স হলো লাইট ভেহিকল দিয়ে তারা কিভাবে হেভি ভেহিকল চালাতে পারে এটিও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কয়েকদিন সময় চাইলে তা প্রত্যাখ্যান করে 48 ঘন্টার আলটিমেটাম দেন। পরে শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা উত্তরের মেয়রের কার্যালয়ে তার সাথে বৈঠকে বসেন। দাবি বাস্তবায়নে মেয়রের আশ্বাসে আন্দোলন 28 মার্চ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় তারা। এখানে আমাদের আবার একটা মিটিং আছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে রাজধানীর সড়কে গণপরিবহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।